আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড এবং বিএমএড ভর্তি প্রক্রিয়া চলমান রয়েছে এবং চূড়ান্তভাবে ভর্তির তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএড এর চূড়ান্ত ভর্তি তালিকা আপনারা কিভাবে সম্পন্ন করবেন, অর্থাৎ কোর্স এনরোলমেন্ট প্রসেসটা কেমন হবে, একই সাথে বিএমএড এর কোর্স এনরোলমেন্ট প্রসেসটি কেমন হবে সেটি আজ আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। আপনি কিন্তু চাইলে খুব সহজে আপনার হাতের মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আপনার এই কোর্স এনরোলমেন্টটি সম্পন্ন করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। তবে একটি কথা, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সর্বপ্রথম আপনার একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি BOU লিখে সার্চ দিবেন। আপনার সামনে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এর ওয়েবসাইট আসবে, এখানে আপনি ক্লিক করে ভিতরে যাবেন। যাওয়ার পরে OSAPS লগইন আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান অথবা ইনকারেক্ট দেখায়, দেন আপনি ফরগেট ইউর পাসওয়ার্ডে চাপ দিবেন। দেন রিসেট পাসওয়ার্ড ইউজিং OTP এখানে চাপ দিয়ে আপনার ইউজার আইডি অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট আইডিটি এখানে দিয়ে রিসেট পাসওয়ার্ড ইউজিং OTP এখানে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে এবং নেক্সট পেজে ওটিপি দেওয়ার জায়গা আসবে এবং নতুন পাসওয়ার্ড সেট করার একটা জায়গা আসবে। আপনি সেখান থেকে সহজে পাসওয়ার্ডটি সেট করে নিতে পারবেন। আর যদি আপনি পুরো ভর্তি প্রক্রিয়াটি আপনার মোবাইলের মাধ্যমে করতে চান, তাহলে চলুন আমরা একটু দেখে আসি আপনি কিভাবে সহজে এটা করতে পারবেন। জাস্ট একটি সেটিং এর মাধ্যমে আপনি পুরো কম্পিউটারের ইন্টারফেসটি আপনার মোবাইলের মাধ্যমেই আপনি দেখতে পারবেন। আপনি চাইলে খুব সহজভাবে আপনার মোবাইল থেকেও বিএড এর কোর্স এনরোলমেন্ট সম্পন্ন করতে পারবেন। সেজন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি সাজেস্ট করব আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন। এরপরে আপনারা যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ডেস্কটপ সাইট এখানে টিক মার্ক দেওয়া আছে আমারটাই। আপনাদের যদি দেওয়া না থাকে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে দিলে আপনার সামনে মোবাইলের স্ক্রিনে ডেস্কটপ ভার্সন যে মোড সেটা চলে আসবে। আপনি সার্চ বারে গিয়ে লিখবেন BOU, দেন সার্চ দিবেন। দিলে আপনার সামনে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটি আপনি ওপেন করবেন। এরপর আপনি নিচে দেখবেন অনলাইন রেজিস্ট্রেশন নামে একটা পোর্টাল রয়েছে। আপনি এই জায়গায় ক্লিক হিয়ারে ক্লিক করবেন। করলে আপনার সামনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার একটা জায়গা চলে আসবে। আপনি এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগইন করলেই কিন্তু আপনার প্রোফাইলটি চলে আসবে। সো আমি বোঝানোর সুবিধার্থে কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে এটি বুঝিয়ে দিচ্ছি। চলুন আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন। লগইন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। আপনি এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন, প্রোফাইল ক্রিয়েটেড ওকে, অ্যাপ্লিকেশন সাবমিটেড ওকে এবং সিলেক্টেড ফর অ্যাডমিশন এখানেও কিন্তু একটা টিক মার্ক দেওয়া থাকবে। বিএড এবং বিএমএড দুইটার ক্ষেত্রে আপনি উপর দিকে দেখবেন কোর্স রেজিস্ট্রেশন নামে একটা অপশন যুক্ত করা হয়েছে। আপনি এই কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর আপনি নিচে আসলে দেখতে পারবেন আপনার কোন কোন সাবজেক্টগুলো নিতে পারবেন। ম্যান্ডেটরি সাবজেক্ট রয়েছে আপনার 5টা এবং টিচিং সাবজেক্ট এখানে যে 4টি সাবজেক্ট রয়েছে এখান থেকে আপনাকে 2টি সাবজেক্ট সিলেক্ট করতে হবে, যে 2টি সাবজেক্টে আপনি সুপরিচিত। বিএড এর ক্ষেত্রেও ঠিক একই রকম আপনাকে 2টি আলাদা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সো আমি এখানে একটু সিলেক্ট করে দিই কোরআন এবং আকাইদ ও ফিকহ শিখন। এরপরে আপনি আপনার টোটালি কত টাকা পে করতে হবে আপনি সেটা এখানে দেখতে পারবেন। সো আপনি চলে যাবেন প্রসিড টু পেমেন্ট। এরপর আপনি চাইলে বিকাশ, রকেট, ডিবিবিএল মাস্টার কার্ড সহ অন্যান্য মাধ্যমে এই পেমেন্টটি করতে পারবেন। আপনি যদি বিকাশে পেমেন্ট করেন আপনাকে সর্বমোট কস্ট হবে ৬,২৫০ টাকা এবং আপনি যদি রকেটে পেমেন্ট করেন আপনাকে কিন্তু ৬,১৮৪ টাকা পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে রকেটে কিন্তু অনেকটা সাশ্রয়ী। আমি বিকাশের মাধ্যমে এই পেমেন্টটি সম্পন্ন করতে চাই। সো বিকাশটি সিলেক্ট করে পে নাও। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটি মেসেজ যাবে ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন।
এরপরে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার কাছে পিন চাইবে, আপনি পিনটি দিয়ে দিবেন, দেন কনফার্ম করে দিবেন। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি জাস্ট এটাকে কেটে দিবেন, দিয়ে প্রিন্ট পেমেন্ট স্লিপ এটা আপনি প্রিন্ট করে নেবেন। আমি এটি প্রথমে সেভ করে নিচ্ছি, দেন আপনি এটি কালার প্রিন্ট করবেন। টাকা পেমেন্ট শেষ হয়ে গেলে আপনাকে অনেকগুলো কাগজপত্র ফটোকপি করে আপনার আঞ্চলিক কার্যালয়ে কিন্তু জমা দিতে হবে। আপনি কি কি নিয়ে যাবেন সঙ্গে? আপনার আবেদনের কপি, প্রথম আবেদন করার সময় যে কপিটি আপনাকে দেওয়া হয়েছিল সেই কপিটি আপনি নিয়ে যাবেন। আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদের এক সেট ফটোকপি নিয়ে যেতে হবে নাম্বারপত্র সহ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং কোর্স এনরোলমেন্টের পেমেন্ট স্লিপের কপি, যে কপিটা আপনারা এখন বের করে দেখলেন কিছুক্ষণ আগে। এটি আবেদনের কপি যদি আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনি চাইলেই কিন্তু আবেদনের কপিটি প্রিন্ট প্রোফাইলে গিয়ে আবেদনের কপিটি সহজেই পেয়ে যেতে পারেন। সুতরাং এভাবে আপনি চাইলে আপনার মোবাইল থেকেও এই আবেদনটি সহজে করে পেতে পারেন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।